সোমবার সকাল থেকেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে শপথের দাবিতে ব্লকেট কর্মসূচি পালন করছেন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। ঢাকাবাসীর ব্যানারে এই কর্মসূচিতে অংশ নিয়ে ব্লকেট কর্মসূচিটি নগর ভবন থেকে গুলিস্তান গোলাপ শাহর মাজার বঙ্গমার্কেট সড়ক ঘিরে পালন করছে। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে নগর ভবন সহ আশেপাশের এলাকা। বেলা বাড়ার সাথে সাথে বিএনপির বিভিন্ন ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে নগর ভবনের আশেপাশের এলাকার সড়কেই অবস্থান নেয়। আন্দোলনকারীদের অভিযোগ, ইশরাক হোসেনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে সরকার টালবাহানা করছে। গভর্নমেন্টের উচিত হবে ইমিডিয়েটলি উইদাউট ডিলে, যেহেতু কোর্ট থেকে এবং ইলেকশন কমিশন থেকে গেজেট হয়েছে, এটা আর কালো বিলম্বে না করে তাদের শুভবুদ্ধির উদয় হবে। আমরা চাই অনতিবিলম্বে ইশরাককে মেয়র পদে বসায়া আন্দোলন স্তব্ধ করার জন্য। আন্দোলনকারীরা বলেন, জুলাই আন্দোলনের পর এই বাংলাদেশে আবারও দাবি নিয়ে রাজপথে নামতে হবে, তা কাম্য নয়। সরকারের উচিত হবে আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন মেনে ইশরাক হোসেনকে শপথের ব্যবস্থা করা। আমাদের নগরের পিতা নেই, আমাদের অভিভাবক নাই, আমরা এই অভিভাবককে দ্রুত ফিরে পেতে চাই। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে অবশ্যই শপথ করে ওনার চেয়ারে ওনাকে বসাবো, এটা আমাদের শপথ। যে পর্যন্ত তাকে শপথ বাক্য পাঠ করিয়ে তাকে দায়িত্ব বুঝিয়ে না দেওয়া হবে, সে পর্যন্ত আমরা ঢাকাবাসী রাজপথে থাকবো। দাবি মেনে না নেওয়া হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ইশরাকের সমর্থকরা। এর আগে টানা 4 দিন অবস্থান কর্মসূচি পালন করেছেন তারা। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।